গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, ওই অভ্যুত্থান ছিল সেনাবাহিনীর একটি অংশের পরিকল্পিত ষড়যন্ত্র। তার মতে, গোয়েন্দা বিভাগগুলোর ব্যর্থতা এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ কৌশলই এ অভ্যুত্থানকে সফল করেছে। কামাল বলেন, ৫ আগস্ট রাতে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সাক্ষী ছিলাম। সে সময় সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং তা সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনী নেবে। কিন্তু যা ঘটেছে তা থেকে স্পষ্ট এটি ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি আরও দাবি করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত, কিন্তু তারা যে তথ্য সরবরাহ করেছিল তা সঠিক ছিল না। এটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা বলা কঠিন, তবে আমি শুধু সারসংক্ষেপ পেতাম, বিস্তারিত কিছু জানানো হতো না। কামাল আরও বলেন, আমি ৭ আগস্ট বাড়ি ছেড়েছি এবং আত্মগোপনে গিয়েছি। আমার একমাত্র ছেলে কাশিমপুর কারাগারে বন্দী এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আমার অবস্থান সম্পর্কে। আমাকেও একের পর এক মামলায় জড়ানো হয়েছে। আমার বিরুদ্ধে ২৯০টি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৫৪টি মামলার তথাকথিত নিহত ব্যক্তিরা পরে জীবিত ফিরে এসেছেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমি ভারতে পালিয়ে আসি। ভারতের সহযোগিতায় আমি নিরাপদ আশ্রয়ে রয়েছি। শেখ হাসিনার পতনের পর থেকে আমাদের দলের অধিকাংশ নেতা নেত্রী গোপনে অবস্থান করছেন, তবে আমি ভীত নই। দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আমি দেশে ফিরতে প্রস্তুত। ওই সাক্ষাৎকারে কামাল স্বীকার করেন যে শেখ হাসিনা সরকার ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ৩ থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয় এবং সেখান থেকে ৫,৮২৯টি অস্ত্র লুট করা হয়। এমনকি গণভবনের SSF এর অস্ত্র লুট করা হয়। এসব ঘটনা গোয়েন্দা ব্যর্থতার ফল। তিনি আরও বলেন, আমরা জানি সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু তারা সঠিক তথ্য প্রদান করেনি। সম্ভবত এটি ইচ্ছাকৃত ছিল, কারণ এটি যে অভ্যুত্থান ছিল তা এখন স্পষ্ট। সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভারত সরকারের প্রতি কূটনৈতিকভাবে সাহায্যের আহ্বান জানান। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। ১৯৭১ সালে ভারত আমাদের পাশে ছিল। আমি জানি ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং এখনও কূটনৈতিকভাবে করতে পারে। আমাদের আদালতগুলো বর্তমানে অচল অবস্থায় রয়েছে। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা আদালতে যেতে পারছেন না। ভারতের উচিত এই সংকট সমাধানে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করা। তিনি আরও দাবি করেন, আমাদের আদালত পুনরুদ্ধার করতে হবে। বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র উপায় হল অংশগ্রহণমূলক নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার এবং উদ্দেশ্যমূলক প্রচারণা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২৪ জানুয়ারি রাতে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সাক্ষাৎকারটি বিভ্রান্তিমূলক এবং জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র।